আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি হচ্ছে মজাদার চিকেন ফিঙ্গার বা চিকেন স্ট্রিপস। আপনারা খুব সহজেই ঘরেই বিএফসির মতো করে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। তো আমি প্রথমেই চিকেনটা এভাবে একটা বুকের পিস নিয়েছি, ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি, কিছুটা লম্বাটে করে। এরপর আমি এখানে সবগুলো মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নিব। ম্যারিনেটের জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, এরপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সবগুলো আমি হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি। আর এখানে আরও দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়া। এরপর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর সেই সাথে আমি এখানে এক টুকরো লেবুর রসও দিয়ে দিলাম। এরপর আমি এখানে সয়া সস দিয়ে দিব। এজন্য আমি শুরুতে লবণের পরিমাণটা একটু কমে দিয়েছি, কারণ সয়া সসেও লবণ থাকে এজন্য। এরপর আমি এখানে টমেটো সস দিয়ে দিব। এখন আমি এখানে হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 1 চিমটি বেকিং সোডা। আর চিকেন ফ্রাইড টেস্টটা যেন অনেক বেশি হয় এজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি মিউনিস। এটা আমার সিদ্ধ ডিমের মিউনিস। আপনারা খুব সহজে এই মিউনিসটা তৈরি করে নিতে পারেন, বা আমার চ্যানেলে এই রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ময়দা। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এখানে চালের গুঁড়াও দিতে পারেন। এরপর আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এই মিশ্রণটা মাখানোর সময় যদি একটু ড্রাই মনে হয় তাহলে সামান্য একটু পানি দিয়ে এটা এভাবে মিশিয়ে নিতে পারেন। তো এটা আমার ম্যারিনেট করা হয়েছে, এখন আমি এটা কোটিং করে নিব। এর জন্য আমি এখানে ময়দা নিয়েছি। ময়দাটা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে 1 কাপের মতো নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ আর হচ্ছে মিক্সড হার্বস। তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সেরকম আর কোনো উপকরণ দিব না, কারণ সব কিছুই আমার চিকেনের মধ্যেই দেওয়া আছে। এরপর আমি এইভাবে সবগুলো চিকেন ময়দার উপরে দিয়ে দিচ্ছি। এরপর আমি হাতটা পরিষ্কার করে নিয়ে আসলাম, এসে ভালোভাবে চিকেনগুলো কোট করে নিব। অবশ্যই চেষ্টা করবেন হাতটা ধুয়ে নেওয়ার, না হলে দলা পেকে যাবে। এভাবে আমি ঝেড়ে ঝেড়ে চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি চিকেন ফিঙ্গারগুলো দিয়ে দিব। এই চিকেনটা ভাজতে খুব বেশি সময় লাগে না, যেহেতু চিকেনটা অনেকটাই পাতলা করে কাটা হয়েছে, এজন্য অল্প সময়ের মধ্যেই কিন্তু চিকেনটা ভাজা হয়ে যাবে। চিকেনটা দেওয়ার সময় এইভাবে একটু উপর থেকে ছেড়ে দিতে হবে, তাহলে উপরের যে লেয়ারটা সেটা অনেক সুন্দর হবে। তো এভাবেই আমি সবগুলো চিকেন ভেজে নিচ্ছি। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।